আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর আজকের ভিডিওতে থাকছে ওয়েট লস। ইয়েস, ওয়েট লস হচ্ছে আজকের টপিক। ওয়েট লসের জন্য আমরা সবার আগে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে সবাই খুব ছোটো ছোটো জিনিস আমরা মিস করে যাই। সবার আগে সব থেকে বেশি শুধুমাত্র ওয়েট লস নয়, এটা মাথায় রাখবে। আমি শুধুমাত্র একজন এরকম ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্ট নই যে শুধু রোগাকে মোটা বা মোটাকে রোগা করি। আমি আমার 5 বছরের মাস্টার ডিগ্রি অ্যান্ড বিএসসি কমপ্লিট করেছি ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্সের ওপর। সো এটা পুরোটাই ডিপেন্ড করছে যে আমরা যেটা নিয়ে পড়াশোনা করেছি সেটাতে আমরা একটা জিনিস খুব বেশি করে শিখেছি, সেটা শুধুমাত্র ডায়েট রোগা বা মোটা করা বা মোটা করা রোগা করার একটা টপিক নয় বা বিষয় নয়। ডায়েট এখন আরও মানুষের আমি জানতাম এবং তখন আমরা জেনেও ছিলাম যে আরও অনেক অ্যাওয়ারনেস বাড়বে, তো সেটা বেড়েছে। তো ডায়েট শুধুমাত্র মোটা বা রোগা করার বিষয় বা রোগা মোটা করার বিষয় নয়। যেটা ডায়েটে আমাদের হেল্প করে সেটা হচ্ছে মানে ডায়েটের আরেকটা বড় দিক হচ্ছে ক্লিনিক্যাল নিউট্রিশনের একটা বড় দিক হচ্ছে বিভিন্ন রকম রোগ নিরাময় করা উইথ দ্য হেল্প অফ ডায়েট। ইয়েস, একদম ঠিক বুঝেছ। ডায়েট দিয়ে আমি আমার পেশেন্ট এবং এত বছরের পড়াশোনা কাজে লাগিয়ে আমার পেশেন্টদের প্রচুর প্রচুর হেল্প হয়েছে। আর আমার সত্যি মনটা ভরে যায় যখন এগুলো দেখি, ওনাদের মুখ থেকে শুনি, ওনাদের রিপোর্টস দেখি। ডায়েট দিয়ে কনস্টিপেশন থেকে শুরু করে পিসিওডি থেকে শুরু করে কোলেস্টেরল, ডায়াবেটিস, ইউরিক অ্যাসিড থেকে শুরু করে যে কোনো কিছু সারানো সম্ভব, যে কোনো কিছু ঠিক করা সম্ভব। লাইফস্টাইল মডিফিকেশন ইজ দ্য প্রাইম ফ্যাক্টর, যেটা লাইফস্টাইল মডিফিকেশন করে you can get a healthy lifestyle, a healthy body. So first and foremost thing is you have to change your lifestyle. সেটা নিয়েই আজকে এসেছি আমি। যেটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং যেটা আমরা সকাল থেকে শুরু করি সেটা হচ্ছে, এবং যেটা সব থেকে বেশি আমরা ইগনোর করি অ্যাজ ওয়েল, সেটা হচ্ছে ব্রেকফাস্ট। তো এই ব্রেকফাস্টটা তোমরা কিভাবে করবে বা কি করবে, যেটা করলে তোমরা হেলদি থাকতে পারবে অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা একটা প্রপার ফুড ইনটেক করতে পারবে, একটা হোলসাম ফুড পাবে, ক্রেভিং হবে না। সকালে ফার্স্ট ফুডটা খেলে সারাটা দিন খুব ভালো যায়, সেটাও তোমরা জানো। তো আমি বলছি যাদের অ্যাসিডিটি খুব আছে তাদের কি বলে দেবো, আর যাদের অ্যাসিডিটি নেই তাদেরও বলে দেবো এই খাবারটা তোমরা খেতে পারো। একটা বিউটিফুল হোলসাম একটা ব্রেকফাস্ট বলছি, সেটা হচ্ছে ওটস তোমরা ড্রাই রোস্ট করে একদম একটা পাউডার করে ড্রাই রোস্ট করে সেটাকে মিক্সিতে ব্লেন্ড করে গ্রাইন্ড করে একদম একটা পাউডার করে রেখে দেবে। এটা রেখে এবার যেটা করবে সেটা হচ্ছে রাত্রেবেলা কিশমিশ, সেটা তোমার ব্ল্যাক রেজিনও হতে পারে, এমনি কিশমিশও হতে পারে, সেটা 5টা 6টা 4টে আমন্ড, দেন তোমার সানফ্লাওয়ার সিড অ্যান্ড তোমার পামকিন সিড, এইগুলোকে সোক করে রেখে দেবে একটা জায়গায়। এবং সেটাকে নিয়ে তোমরা সকালবেলা ওটাকে গ্রাইন্ড, যখন ওই পুরো বিষয়টাকে একটা জায়গাটা মিক্সি মানে যেখানে আমরা স্মুদিটা বানাবো সেখানে দিয়ে দেবো 2 চামচ মতো, মানে ওভারনাইট সোক করা ওটা, জলটা ঝরিয়ে ছেঁকে বিষয়টাকে, তো ওটাকে ঢেলে দিলাম। তার সাথে 2 চামচ মতো যে ওটসটা আমরা ড্রাই রোস্ট করেছিলাম সেইটা 2 চামচ মতো ওটস দিলাম। এবং তার মধ্যে আমরা আপেল দিতে পারি অ্যারাউন্ড 50 গ্রাম টু 75 গ্রামস মতো, অথবা আমরা দিতে পারি হচ্ছে বেদানা, ঠিক আছে, পমেগ্রেনেট দিতে পারি বা বেদানা যেটা আমরা বলি সেটা দিতে পারি, অগেন 50 গ্রাম টু 75 গ্রামস। কী করে বুঝবে? কিছুই না, একটা বাটির মধ্যে নিলে, মোটামুটি একটা মিডিয়াম সাইজ কাটোরার মধ্যে নিলেই 75 গ্রামস টু 50 গ্রামস হয়ে যাবে। সেটাকে দিয়ে দিলাম ওই মিক্সার জারের মধ্যে, দিয়ে তার মধ্যে দেবো হচ্ছে সয়া মিল্ক দিতে পারি, অপশন বলে দিচ্ছি, সয়া মিল্ক দিতে পারি, অথবা কার্ড দিতে পারি, একদম ডাবল টোন মিল্কের কার্ড যেটা, সেটা দিতে পারি, অথবা আমরা মিল্ক দিতে পারি, অগেন ডাবল টোন মিল্ক, এবং সেটা ডেফিনেটলি কাঁচা দুধ নয়, ঠিক আছে, একদম ফোটানো দুধ, সেটা দিতে পারি। অ্যান্ড দেন অথবা যাদের দুধ, দই, সয়া মিল্কে অসুবিধা হয়, অ্যাসিডিটি হয়, তাদের জন্য আমরা দিতে পারি অনলি ওয়াটার, অর আ গুড অপশন ইজ ডাবের জল। ইয়েস, একদম ঠিক শুনেছো, ডাবের জল দিতে পারো।
দিয়ে ওটাকে একদম রোল করে একদম ওর মধ্যে, ও আচ্ছা, চিয়া সিডসটাও তোমরা ওভারনাইট সোক করে রাখবে, ঠিক আছে? আমি চিয়া সিডসটা মিস করেছি। চিয়া সিডস, পাম্পকিন সিড, তোমার অ্যান্ড সানফ্লাওয়ার সিড, তোমার বাদাম, আমন্ড আর কি, আমন্ড অ্যান্ড তোমার এটাকে তোমরা রেজিন, এই 5টা জিনিস তোমরা সোক করে রাখবে। আচ্ছা, ওপর থেকে তোমরা যেটা করবে, দুটো ডেটস দেবে, ঠিক আছে? খেজুর, ঠিক আছে? দুটো ডেটস দিলে, খেজুর দেওয়ার পর ওই পুরো বিষয়টাকে স্মুদি বানিয়ে তোমরা ফুড হিসেবে খেতে পারো। এবং এটার জন্য তোমাদের কোনো এফর্ট লাগবে না, সব কিছু প্রিপেয়ার করা থাকবে, আগের দিনে সোক করা থাকে, আর ওটসটাকে রাখা থাকে। সো এটাকে জাস্ট তোমরা খেয়ে নাও। সকালের এই ব্রেকফাস্টটা তোমাদের যে কি হেল্প করবে, ওয়েট লসে তো হেল্প করবেই, তার সাথে সাথে তোমাদের শরীরটাকে সুন্দর রাখতে এবং সারাটা দিন মানে প্রচুর খাবারের ক্রেভিং হবে না। এর সাথে সাথে তোমাদের প্রচুর জল খেতে হবে। এরকম শুধুমাত্র শুধু ব্রেকফাস্ট খেলে তো হবে না, সারাটা দিনের একটা রুটিন আছে। এরকম সারাটা দিনের রুটিন যদি তোমরা চাও, পেতে চাও, আমার যেটা ডেট আমি ওপরে দিয়ে দেবো, আমার কনসালটেশন ডেট কবে আছে, আমার কনসালটেশন নাম্বার সব জায়গায় ওখানে হোয়াটসঅ্যাপ করে তোমরা বুক করে নিতে পারো, আমরা গাইড করে দেবো। সেখানে তোমরা বুকিং নিয়ে আমাকে, আমি একদম হোয়াটসঅ্যাপ কলে কনসালটেশন করি, অনলাইন কনসালটেশন, এবং সেখানে তোমরা পুরো দিনের ডায়েটটা পেয়ে যাবে। এবং আমার এরকম প্রচুর পেশেন্ট আছে, খুব তাড়াতাড়ি আমি একটা রিভিউও শেয়ার করব। খুব এরকম প্রচুর পেশেন্টস যারা, আর কিছু মানুষ হয়তো লজ্জা পায় বলে তারা আমাকে লেখেন, কিন্তু বলেন যে দিদি এটা মানে শেয়ার করলে আমি একটুখানি শাই, তো আমি তাদেরটা শেয়ার করতে পারি না, কারণ প্রাইভেসি মেনটেন করি। যাই হোক, আমি খুব তাড়াতাড়ি একটা রিভিউ দেবো। তো আমার খুব ভালো লাগে যখন তোমাদের সব রিপোর্টস নর্মাল হয়। খুব তাড়াতাড়ি রিভিউতে দেখতে পাবে যে প্রতিটা রিপোর্টস মানে অত সুন্দর নর্মাল হয়ে গেছে। উনি মিড এজ একজন আমার ক্লায়েন্ট, তো খুব ভালো লাগে। থ্যাংক ইউ মানে আমার এই সুন্দর রিভিউগুলো দেওয়ার জন্য। আর আমরা সব সময় আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে তোমাদের পাশে থাকা, তোমাদের সাথে থাকা, যতটুকু চেষ্টা করব, মানে আমার সাধ্য আছে ততটুকু আমি চেষ্টা করব। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা ডায়েট সংক্রান্ত আর কি কি দেখতে চাইছো সেটা প্লিজ কমেন্ট করে জানাবে, আমি নিশ্চয়ই সেটা দেখাবো। ভালো থেকো, টাটা। হ্যালো এভরিওয়ান, আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর আজকে তোমাদেরকে খুব সুন্দর একটা রেমেডি করে দেখাচ্ছি। আমার কাছে আছে অরেঞ্জ পিল পাউডার। এটা হচ্ছে তোমার কমলা লেবুর খোসা শুকনো করে বানানো যায়, বাড়িতেই বানিয়ে নিতে পারো। আর যাদের কাছে বানানোর সময় নেই বা বানাতে পারছো না, তারা অরেঞ্জ পিল পাউডার এরকম কিনে নিতে পারো। বিভিন্ন রকমের কসমেটিক্সের দোকানে পেয়ে যেতে পারো, অনলাইন যে শপিং জায়গাগুলো আছে সেখান থেকে কিনে নিতে পারো। আমি কাউকে কিছু প্রমোট করতে পারছি না, আমি এটা ইউজ করি, তো আমি এটা কিনেছি। জাস্ট এটা 2 চামচ মতো এরকম নিয়ে নিলাম। এরকম 2 চামচ মতো নিয়ে নিয়েছি। আচ্ছা, জাস্ট এই অরেঞ্জ পিল পাউডারটুকু, আর তার সাথে দিয়ে দিচ্ছি, উপকারিতাটা আমি বলছি, তার সাথে দিয়ে দিচ্ছি গোলাপ জল, আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে অ্যালোভেরা জেল। ঠিক আছে, অ্যালোভেরা জেলটা এই ধরো তোমার এই ছোট মানে টিস্পুনের, যেটা তোমার 5 ml এর, সেই 5 ml এর 1 and 2 এই দিলাম। এবার এটাকে জাস্ট ভালো করে মিক্স করতে হবে। একটু দেখিয়ে দিই, যদি এক্সট্রা জল লাগে তাহলে তোমরা গোলাপ জল ইউজ করতে পারো, অর এলস ডিস্টিলড ওয়াটার ইউজ করতে পারো। এবার এইটা কি উপকারিতা, এটাকে তোমরা যদি মুখে মাখো 10-15 মিনিট মেখে এটাকে তোমরা ওয়াশ করে নিতে পারো। এটার উপকারিতাটা হচ্ছে যে তোমাদের মুখে যে এই যে ব্ল্যাক প্যাচেস, ডার্ক স্পট, কালো দাগ, বিভিন্ন, আর এটা তোমরা যে কোনো স্কিন টোন, মানে যে কোনো স্কিন টোন বলছি, যে কোনো স্কিন প্যাটার্ন, মানে যে কোনো স্কিন টাইপে ইউজ করতে পারো। যদি কম্বিনেশন অয়েলি, যে কোনো স্কিন টাইপে ইউজ করতে পারো খুব সহজে। তোমরা এরকম ভিটামিন সি প্যাক এত সহজে তোমরা পাবে না, প্রচুর টাকা দিয়ে বাজারে কিনতে হতে পারে, কিন্তু এত সহজে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো অরেঞ্জ পিল পাউডার, অ্যালোভেরা জেল আর এই গোলাপ জল দিয়ে। এটা এবার আমি লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে নিয়ে তারপর তোমাদেরকে এফেক্টটা দেখাচ্ছি। এটা তোমরা 15 মিনিট মতো রাখবে, 10 থেকে 15 মিনিট প্যাক শুকিয়ে গেলে তুলে দেবে। হয়ে গেলে তোমরা এটা মোটামুটি সপ্তাহে 2-3 দিন করতেই পারো। যাদের ডার্ক স্পট বা ডার্ক প্যাচেস সমস্যা রয়েছে তারা 2-3 দিন ইউজ করতেই পারো, সপ্তাহে আরও বেশি দিনও ইউজ করতে পারো, বাট 2-3 দিন এনাফ।
এটা করো, করে আমাকে রেজাল্ট অবশ্যই বলবে। আমি তোমাকে ততক্ষণে দেখিয়ে দিচ্ছি, প্যাকটা ইউজ করে নিই তারপর। আমি প্যাকটা তৈরি করে নিয়েছি, এবার জাস্ট এভাবে অ্যাপ্লাই করে দেবো পুরো মুখটাতে, সুন্দরভাবে অ্যাপ্লাই করে দেবো। আর চোখের নিচটায় দেবো না, চোখের নিচটাতে একটু ছেড়ে দেবো, কেননা চোখের নিচটা বেশি ড্রাই হওয়া ঠিক হবে না। এই যে সুন্দর করে পুরো মুখটাতে অ্যাপ্লাই করে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোয় অরেঞ্জ পিল পাউডারে, তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো। আমরাও ছোটোবেলায় দেখেছি মায়েরা এরকম কমলা লেবুর খোসা শুকনো করে মুখের মধ্যে শুকিয়ে নিয়ে রাখতো, দিয়ে মুখে লাগাতো। সেটার সাথে একটুখানি খুব সহজ উপায়, তারা তো অনেক কিছু জানে, তো আমরাই সেটাকে একটু ইনোভেশন করে অ্যালোভেরা জেল আর গোলাপ জল দিয়ে করছি। এটা ভিটামিন সি প্যাক, খুব সহজে তোমরা এই যে তোমাদের ডার্ক স্পটের সমস্যা এবং এই যে কালো প্যাচের সমস্যা এবং ডার্ক যে দাগ হয়ে যায় মুখে সারাক্ষণ, যে দাগের একটা সমস্যা থাকে, সেগুলো থেকে তোমরা রেহাই পেতে পারো। তো আমি এটা লাগিয়ে 15 মিনিট রাখবো, দিয়ে ওয়াশ করে নেবো। সো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, খুব সহজ উপায় তোমাদেরকে দেখিয়ে দিলাম। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে হবে, আর এটার রেজাল্ট 1 মাস পর আমাকে জানিও। টাটা। হ্যালো এভরিওয়ান, আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর আজকের ভিডিওতে থাকছে তোমাদের স্কিন নিয়ে এতদিন ধরে এত টিপস দিয়েছি এবং তোমরা সবাই খুব ভালোবেসেছো, সবাই খুব অ্যাকসেপ্ট করেছো এবং সবার মানে অনেকেরই হেল্প হয়েছে। যাদের হেল্প হয়েছে তারা এসে কমেন্ট করেছো, শেয়ার করেছো, অনেক ভালোবাসা পেয়েছি। তবে সব থেকে বেশি ইগনোরেন্ট যেটা আমাদের মুখের মধ্যে হয় সেটা হচ্ছে দাঁত। হ্যাঁ, হাসিটা সবাই চায় খুব সুন্দর হোক, কিন্তু আমরা দাঁতের সেভাবে টেক কেয়ার করি না। যদি না দাঁতে খুব ব্যথা হলো, খুব একটা শিরশিরানি অনুভব হলো, দেন আমরা গিয়ে দাঁত নিয়ে ভাববো বা ডাক্তারের কাছে যাব বা একটা ওষুধ খেয়ে নিলাম। কিন্তু যদি আমরা প্রতিদিন দাঁতের টেক কেয়ার করি তাহলে দাঁতটা সুন্দর একদম এরম পরিষ্কার থাকে, কোনো রকম দাগ ছোপ থাকে না দাঁতে, এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমরা কথা বলতে গিয়ে যেটা হয় ব্যাড ওডার, সেটা থাকে না, এবং আমাদের ক্যাভিটি থাকে না, আমাদের শিরশিরানি থাকে না, গাম প্রবলেমস থাকে না, এত কিছু যাতে না থাকে, সুন্দর হাসি এবং দাঁত এবং ঝকঝকে দাঁত যদি পেতে হয় তাহলে আজকের টিপসটা তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে এবং সেটা করতে হবে, এবং করে আমাকে জানাতে তো অবশ্যই হবে। কি করবে, তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারো এই পেস্টটা। এই পেস্টটা বানাতে গেলে তোমাদেরকে লাগবে হচ্ছে, ফার্স্ট একটা পাত্রের মধ্যে নিয়ে নেবে, এটা বানিয়ে তোমরা রেখে দিতে পারো এই পাউডারটা মিক্স করে, এবং এটাকে তোমরা মানে 1 মাসের জন্য বানিয়ে রেখে দাও সুন্দরভাবে, কোনো ফ্রিজারে বা কোথাও রাখতে হবে না, এমনি রেখে দেবে। তো ওটা জাস্ট কিভাবে ইউজ করবে সেটা আমি বলে দিচ্ছি। ফার্স্টে তোমরা নিয়ে নেবে হচ্ছে সবটাই সম পরিমাণে নয়, ফার্স্টে 1 বা 2 চামচ বা 4টে চামচ মতো মুলেঠি 1 মাসে যদি নেওয়া হয় সেটা তোমাদের পরিমাণ মতো নেবে। 4 চামচ মতো যদি মুলেঠি পাউডার নাও, ধরে নিলাম 4 চামচ মুলেঠি পাউডার নিলে, তার মধ্যে তোমাদের নিয়ে নিতে হবে হচ্ছে ফেনুগ্রিক পাউডার। ফেনুগ্রিক পাউডারটা আমি সবটাই ওখানে লিখে দেবো। ফেনুগ্রিক পাউডার তোমরা দিলে, মুলেঠি পাউডার ধরো তোমরা 4 চামচ দিলে, তো ফেনুগ্রিক পাউডার তোমরা 4 চামচ দিলে। ফেনুগ্রিক পাউডারের সাথে তোমরা দেবে হচ্ছে 2 চামচ মতো লং পাউডার, মানে হচ্ছে তোমার লবঙ্গর পাউডার, ঠিক আছে। তার সাথে দেবে 2 চামচ মতো দারচিনির পাউডার। তার সাথে দেবে হচ্ছে তোমার এই প্রত্যেকটা মানে লবঙ্গ, দারচিনি, প্রত্যেকটা ভীষণ ভালো দাঁতের জন্য। সেটা আজকে বলতে হবে না, শুধু দাঁতের জন্য নয়, আমাদের মাউথ এবং থ্রোটের জন্য ভীষণ ভালো। তো তার সাথে সাথে তোমরা দিয়ে দেবে হচ্ছে পিঙ্ক সল্ট দেবে 1 চামচ মতো পুরো পাউডারটার মধ্যে, মানে 1 চামচ বা হাফ চামচ মতন দেবে। তো তার সাথে দিয়ে দেবে তোমার হচ্ছে একদম পিঞ্চ থেকে একটু বেশি হলুদ। তো এটা দিয়ে ভালো করে মিক্স করে নেবে। প্রতিটা জিনিস দাঁতের জন্য ভীষণ ভালো, এবং যা যা আমি বললাম সব কটাতে হেল্প করবে, এবং ওডার, স্মেল এগুলো একদম দূরে সরিয়ে রাখবে। তোমরা খুব কনফিডেন্টভাবে কাজকর্ম সব কিছু কথা বলতে পারবে। তো এগুলোকে, পাউডারটাকে একসাথে মিক্স করে এটা তোমরা জলের মধ্যে করে ভিজিয়ে ওই পাউডার মানে ব্রাশে নিয়ে ওটা দিয়ে তোমরা ব্রাশ করতে পারবে। এবার ভাবতে পারো তোমরা যে না মানে পেস্ট মানে আমি তো ভাবি টিউবে আসবে, পেস্ট মানে আমি ভাবি প্রচুর ফোম হবে। যদি সেরকম চাও, সেটা না হলেও এটাই কিন্তু মানে ব্রাশ করতে পারো। আর যদি সেরকম চাও তাহলে তোমাদের মাউথ ওয়াশ ওটার মধ্যে, মানে ধরো ওই পুরো পাউডারটা মিক্স করে 1 চামচ মতো তোমরা নিলে ফর ব্রাশিং, সেই এই 1 চামচের মধ্যে তোমরা
একটুখানি মাউথ ওয়াশ মিশিয়ে ওটাকে ভালো করে মুখের মধ্যে নিয়ে এবার ব্রাশ করতে পারো, সেটাও করতে পারো, ঠিক আছে। সো এই পুরো জিনিসটা তোমরা ইউজ করবে এবং আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি তোমাদের এই দাঁত যাদের হলুদ হয়ে যাচ্ছে, যাদের মুখে মানে ব্যাড স্মেলের একটা সমস্যা, গাম প্রবলেম, দাঁতের শিরশিরানি সব চলে যাবে। তোমাদেরকে কষ্ট করে আর ডেন্টিস্টের কাছে পয়সা খরচা করে যেতে হবে না। হ্যাঁ, আনলেস আনটিল তোমাদের বড় কিছু হলো, মানে লাইক তোমাদের গজদাঁত, এই গজদাঁত বলছি কি বলে ওটাকে, আক্কেল দাঁত বা এরম টাইপের কিছু হলো যেটা খুব প্রবলেম, মাড়িটার সমস্যা করেছে, ভেতরে ঢুকে গেছে, সেটা অন্য বিষয়। তো এটা তোমরা করো, লাইফ লং তোমাদের দাঁত ভালো থাকবে এবং ডাক্তারের কাছে গিয়ে তোমাদের পয়সা খরচা করতে বা তোমাদের সাফারিং থাকবে না। কেমন লাগলো টিপসটা জানিও, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে হবে এবং লাইক এন্ড শেয়ার তো করতেই হবে। টাটা, ভালো থেকো। হ্যালো এভরিওয়ান, আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর আজকের ভিডিওতে থাকছে তোমাদের জন্য দুর্ধর্ষ একটা ফেস ওয়াশ। হ্যাঁ, এই গরমে সারাক্ষণ যাদের অয়েলি স্কিন অয়েলি হয়ে যাচ্ছে, যাদের ড্রাই স্কিন তাদের ড্রাই তো হয়েই থাকে, তার মধ্যে ঘাম প্যাচ প্যাচ করছে, মুখটা মনে হচ্ছে ফ্রেশ নয়, ট্যান হয়ে যাচ্ছে, মানে প্রচণ্ড সমস্যায় ভুগছো তোমরা, আমি বুঝতে পেরেছি। কারণ এই সমস্যাগুলো আমাদের প্রত্যেকের লাইফেই থাকে, সেগুলো কম বেশি আমাদেরকে মানে প্রবলেমটা সলভ করতে হয়। তো প্রথমে আমি তোমাদের দেখিয়ে দেব ডেফিনেটলি যে কিভাবে কি কি দিতে হবে, তাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা দেবে হচ্ছে 1 চামচ, পুরো পাউডারটা ফেস ওয়াশটা বানিয়েই রাখতে পারো, ওখান থেকে 1 চামচ নিয়ে প্রতিদিন ফেস ওয়াশ করতে পারো। বাট কী কী দেবে, প্রথমে দেবে হচ্ছে 1 চামচ মতো তোমার রোজ পেটাল পাউডার, 1 চামচ দেবে হচ্ছে তোমার বিটরুট পাউডার, 1 চামচ দেবে হচ্ছে তোমার স্যান্ডেলউড পাউডার, আর 1 চামচ দেবে হচ্ছে বেসন বা বেঙ্গল গ্রাম ফ্লাওয়ার। তাহলে আর একবার বলে দিচ্ছি, 1 চামচ দেবে হচ্ছে তোমার রোজ পেটাল পাউডার, 1 চামচ দেবে বিটরুট পাউডার বা তোমার বিটরুট মানে বিটের পাউডার, বা তোমরা যদি তোমাদের কাছে যদি মানে সদ্য বানিয়ে যদি এ করতে চাও তাহলে বিটটাও ঘষে নিয়ে নিতে পারো, ঠিক আছে। বিটরুট পাউডার আর না হলে বিট ঘষেও নিতে পারো, রোজ পেটাল পাউডার বা গোলাপ জল বলছি গোলাপ পাপড়ি শুকনো করেও করতে পারো, বেটে গুঁড়ো করে ড্রাই করে। তার সাথে নেবে হচ্ছে স্যান্ডেলউড পাউডার বা চন্দন গুঁড়ো, তার সাথে নেবে হচ্ছে তোমার বেঙ্গল গ্রাম ফ্লাওয়ার বা বেসন, এবং তার সাথে নেবে 1 চামচ চিয়া সিডস। এইগুলো নিয়ে তোমরা একসাথে মিক্স করে নেবে, ঠিক এরকম যেটা করেছি। এই মিক্স করে নেওয়াটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে রোজ পেটাল পাউডার, তার মধ্যে দিয়ে দিয়েছি বিটরুট পাউডার, তার মধ্যে দিয়ে দিয়েছি বেঙ্গল গ্রাম বা বেসন পাউডার, আর তার সাথে দিয়ে দিয়েছি হচ্ছে চিয়া সিডস, আর তার সাথে দিয়ে দিয়েছি হচ্ছে স্যান্ডেলউড পাউডার। সবটা ভালো করে মিক্স করে এবার মুখে অ্যাপ্লাই করব। দেখে নিলে মিক্স করাটা, এবার আমি মুখে কীভাবে অ্যাপ্লাই করব সেটাও দেখে নাও। আর তারপর ইনস্ট্যান্ট যে গ্লোটা আসবে সেটা যদি তোমরা প্রতিদিন এই ফেস ওয়াশটা করো 2বার করে, বাইরের কোনো ফেস ওয়াশ লাগবে না, জাস্ট এই কয়েকটা জিনিসে তোমরা দুর্ধর্ষ ফেস ওয়াশ পেয়ে যাবে। এবং এত রকম কেমিক্যালওয়ালা ফেস ওয়াশ তোমাদেরকে ইউজ করতেই হবে না, এবং তাতে তোমাদের ট্যান তো যাবেই, আর ছোটো ছোটো যে সমস্ত ফ্রেকলস, অ্যাকনে প্রবলেমস যা যা আমাদের আছে, ডার্ক স্পটস, সেগুলো আস্তে 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 রিমুভ করবে। হ্যাঁ, অফকোর্স তোমাদেরকে বেশি জল খেতে হবে, ভালো খাবার দাবার, ফাইবারযুক্ত খাবার দাবার খেতে হবে, তার জন্য ডায়েট করতে হবে। ডায়েটের জন্য অবশ্যই আমাকে যোগাযোগ করতে পারো, বা অন্য কোনো ভালো ডায়েটিশিয়ানের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো। তো দেখে নাও, আমি একটু অ্যাপ্লাই করে নিই। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি ফেস ওয়াশটা গুঁড়োটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে দেবো, জাস্ট জল দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি এইভাবে নিয়ে জাস্ট এটা মুখের মধ্যে অ্যাপ্লাই করছি। বিটরুটটা থাকার জন্য এরকম রেড রেড হয়ে যাচ্ছে, প্লাস রোজ পেটাল রয়েছে, গন্ধগুলো খুব সুন্দর। পুরো ফেস ওয়াশটা মানে গুঁড়োটা দিয়ে পুরো ফেস ওয়াশটা দিতে হবে। এইভাবে অবশ্যই আপওয়ার্ডস দেবে এই স্ট্রোকগুলো। তো একটু ফেস ওয়াশটা করে নিই, দেন তোমাদের রেজাল্টটা দেখিয়ে দিই। জাস্ট দেখে নাও এখানে গ্লোটা কতটা করছে, এবং একদম ডিরেক্টলি তোমাদের সামনেই আনলাম। মুখটা হালকা করে মুছে নিচ্ছি, মুছে নিলেই তোমরা বুঝতে পারবে। দেখে নিচ্ছ কতটা পরিষ্কার হয়ে গেল। এভরি ডে যদি তোমরা এটা করো দুর্ধর্ষ রেজাল্ট পাবে। সো কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার কিন্তু করতে ভুলো না। টাটা।